হাই বন্ধুরা, আজ আমার হাতে একটি MI 6 এর সেট রয়েছে। সেটটি একটি দোকানদার ভাইয়ের মারফত আমার কাছে এসেছে। সেটটির প্রবলেম হচ্ছে সেটটিতে কোনো নেটওয়ার্ক থাকে না। দোকানদার ভাই এইভাবেই পাঠিয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি সিম লাগিয়ে এখানে ইনসার্ট সিম প্রবলেম আছে। তো আমি সিম স্লটটা একবার একটু চেঞ্জ করে নেব, চেঞ্জ করে একটি অন্য সিম স্লট লাগিয়ে দেব যে আমাদের এখানে সিমটি পাই কিনা, কারণ অনেক সময় অনেক ঘাটের প্রবলেম থাকতে পারে। সেহেতু আমি অন্য সিম স্লটেও যখন লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অন্য সিম স্লটেও কিন্তু কোনো সিম শো করছে না, অর্থাৎ এখানে ইনসার্ট সিম প্রবলেম হয়ে আছে। তো এই প্রবলেমটা আমি কীভাবে ফিক্সড করতে পারি সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো। তার আগে আমি সেটটিকে পটাপট করে একটু খুলে নিচ্ছি। এই ভিডিওটা যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে ঠিক স্লো রেখেছি, এবং যেখানে দরকার সেখানে আমি একটু ফাস্ট করে দিয়েছি, যাতে করে আপনাদের এই ভিডিও দেখতে কোনো অসুবিধা না হয় এবং বেশি টাইম নষ্ট না হয়। আমার কাছে একটি সেম মাদারবোর্ড আছে। এই মাদারবোর্ড থেকে আমরা এই আইসিটা খুলে নেব, খুলে এই সেটে লাগিয়ে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ফিক্সড হয় কিনা। দেখতে পাচ্ছেন আমরা আইসিটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা 138 ডিগ্রি যে পিপিটি পেস্ট আছে সেই পেস্টটা দিয়ে এখানে বোর্ডটাতে ভালো করে রিভলভ করে বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ আমরা জানি যে নেটওয়ার্ক আইসিতে কিন্তু বেশি মাত্রায় হিট দিলে নেটওয়ার্ক আইসিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ নেটওয়ার্ক আইসি কিন্তু আর কাজ করে না। সেই হেতু এখানে আমরা 138 ডিগ্রি পিপিটি পেস্ট দিয়ে বোর্ডটাকে ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নিলে আমাদের কম হিটে কিন্তু আমাদের আইসিটা খুব সুন্দরভাবে বসে যাবে এবং প্রতিটা বলের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে আমরা আইসিটাকে খুলে নিয়েছি এবং বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অন্য বোর্ড থেকে আইসিটা খুলে আমি রিভলভ করে নিয়েছি। আইসি রিভলভ সম্বন্ধে আপনারা যদি না জেনে থাকেন তো আমার পিছনে অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আইসি রিভলভ কীভাবে হয়। এখন আমরা রিভলভ করা আইসিটাকে বোর্ডের মধ্যে ভালোভাবে ফিক্সড করব, এবং প্রথমে অল্প মাত্রায় হিট দিয়ে বোর্ডের সঙ্গে ফিক্সড করে নেব। যদি মনে হয় যে আইসিটা প্রায় বসে গেছে তখন আমরা আরেকটু এক্সট্রা পিপিটি পেস্ট দিয়ে আরেকবার আইসিটাতে হিট দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলে আমরা দেখতে পাবো যে সামনে পিছনে আইসিটা আস্তে আস্তে করে নড়তে থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বলগুলো প্রপার কানেক্ট হয়ে গেছে। আইসিটা বসানো কমপ্লিট হয়ে গেলে এবং বোর্ডটি ঠান্ডা হলে আমরা থিনার দিয়ে ভালোভাবে বোর্ডটির চারপাশে পরিষ্কার করে নেব। আমাদের প্রায় আইসি লাগানো কমপ্লিট। এখানে এখন আমরা বোর্ডটাকে ভালোভাবে চেক করে দেখে নেব যে আইসিটা উপর নিচে বা এক্সট্রা কোনো বাঁকাভাবে লেগেছে কিনা। আমাদের ভালোভাবে আই স্ক্যান করার পর তারপরে আমরা বোর্ডটিকে ভালোভাবে ফিক্সড করব আমাদের কেসিংয়ের মধ্যে। তো এখন প্রায় বোর্ডটি কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখন আমরা সিম ঢুকিয়ে এবং ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমাদের ফিক্সড হয়েছে কিনা। যদি না ফিক্সড হয় পরবর্তীতে আমরা কি কাজ করতে হবে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব। কিন্তু আমরা দেখি এখন পাওয়ারটা অন করে যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ফিক্সড হয়েছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের ফোনটি অন হয়ে গেছে। কমপ্লিট অন হওয়ার জন্য আমরা একটুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমরা দেখব আমাদের প্রবলেমটা আসলে সত্যি ফিক্সড হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের যে সিমের বারটি সেটি কিন্তু এখানে শো করছে, এবং আমাদের এখানে এয়ারটেল লেখাটাও চলে এসেছে কোম্পানি। এখন আমরা একটু কোম্পানিতে অর্থাৎ 198 কল করে দেখব যে আমাদের কল লাগছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে টাইম বার শো করেছে, অর্থাৎ আমাদের এখানে কলটি কিন্তু লাগছে। এখন আমরা একটু নেট কানেকশন দিয়ে দেখে নেব যে আমাদের 4G টাওয়ার পাচ্ছে কিনা, কারণ অনেক সময় 4G টাওয়ারে কিন্তু প্রবলেম হয়। সেই কারণে আমরা এখানে 4G টাওয়ার পাচ্ছি কিনা আমরা দেখে নেব, এবং আমরা একটু ইউটিউবটা অন করে দেখব যে আমাদের ইউটিউবে কোনো ভিডিও চলছে কিনা। ইউটিউবে সার্চ করে দেখে নেব যে ভিডিওটা কোনো বাফারিং করছে কিনা বা ইউটিউবে আমাদের আসছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে ইউটিউব কিন্তু চলছে, এবং আপনারাও মারতি টেলিকম ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। নিত্য নতুন অনেক কিছু ভিডিও দেওয়া আছে যা আপনাদের উপকারে অবশ্যই আসবে। আশা করব এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো উপকারে নিশ্চয়ই আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নতুন যেসব টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই ভিডিওটা অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ও বেল আইকনটি অন করে দেবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।